তোমরা সবাই? আশা করছি ভালো আছো। ইন্দ্রপম্পা লাইফস্টাইল ব্লগের আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। বৃষ্টি ভেজা শুভ সকালের শুভেচ্ছা সবাইকে। দেখো গ্রামের বৃষ্টি, খুব জোর বৃষ্টি হচ্ছে, সারা রাত ধরে বৃষ্টি হচ্ছে, এখনও থামার নাম নেই। আর আমরা বেরোবো, কী করে বেরোবো বুঝতে পারছি না, কী অবস্থা দেখো। এখন বাজে 5টা, আমরা সেই 4:30 থেকে উঠে বসে আছি। সারা রাত ধরে বৃষ্টি হচ্ছে, যে কখন কমবে কখন কমবে, এখনও থামার কোনো নাম নেই। বাড়ি যাবো কী করে বুঝতে পারছি না। বন্ধ করে মার্কেটে তো দেখো আমরা বেরিয়ে পড়েছি, কিছুই আর করার নেই। এখন বাজে 7:30। এই 2 ঘন্টা ধরে বসে আছি, কিন্তু বৃষ্টি তো থামার নামই নেই। এইভাবে ভিজে পড়েই যাব, কারণ মা কাজে চলে যাচ্ছে আর মামা ঘরে আছে। আমাদের দুপুরবেলার ভিতরে যে করেই হোক পৌঁছতে হবে। তো চলো, আমরা দেখো রেডি হয়ে গেছি, বাবা ওই পেছনে দাঁড়িয়ে আছে। একটুখানি রাস্তা পর্যন্ত দিতে যাবে, এই ভেতর রাস্তাটা তো কাঁচা, ওই জন্য যেতে অসুবিধা হবে। তো চলো, আর এখন আর কিছু শেয়ার করতে পারছি না, মানে এখান থেকে কী কী নিলাম বাড়িতে গিয়ে সব কিছু শেয়ার করবো। তাড়াহুড়ো করে সব প্যাকিং করা হয়ে গেছে, বলবে কিছু। আর রাস্তায় কিছু শেয়ার করতে পারবো বলে মনে হচ্ছে না, যা বৃষ্টি হচ্ছে ফোন বের করতে পারবো না। তো ভিজে ভিজেই আমাদের বাড়ি চলে যেতে হচ্ছে, কিছুই করার নেই। এই যে ব্যাগপত্র রেডি, তরি তরকারি সব নেওয়া হয়ে গেছে, যা ছিল মোটামুটি গুছি গাছি দিয়ে দিয়েছে। তো চলো বেরিয়ে পড়ি। এটুকুই, শেষবারের মতো একবার পরিবেশটা দেখিয়ে দিই তোমাদেরকে, যে বাই বাই কুমির বাড়ি, আবার কবে দেখা হবে জানি না। চলো চলো, দাঁড়িয়ে আছো কেন? এখনো ভাবছো নাকি? আর ভাববে না? আমি ঘরে থাকতে থাকতে এই ভিডিওটা করে নিই, নাহলে আর বাইরে ভিডিও করতে পারবো না। তো ওই যে গাড়ি রাখা আছে, কি করে যাবো আজকে জানি না। আজকের জার্নিটা আমাদের খুব কষ্টদায়ক হবে, বুঝতে পারছি। গাড়িতে সব বাঁধাবাঁধি চলছে। এই ব্যাগটাতে সবজি আছে, বাড়ির সবজি। আর এই যে একজন দাঁড়িয়ে আছে ছাতা মাথায় দিয়ে। বৃষ্টির মধ্যে আর কাউকে বিদায় জানাতে পারলাম না, আর কি হবে। বৃষ্টিতে কেউ বাড়ি থেকে বেরোচ্ছে না, আর আমাদেরও কারোর বাড়িতে যাওয়ার এখন আর সময় নেই। বৃষ্টিটা কমেছে, এখনই বেরিয়ে কিছু দূর রাস্তায় এগিয়ে থাকি। আর ইন্দ্র ওই জন্য এখান থেকে বৌদিকে হেঁকে বললো যে আমরা চলে যাচ্ছি। আর এদিকে দেখো গাড়িটা সবাই মিলে ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে। একা একা নিয়ে যাওয়া এই রাস্তা দিয়ে সম্ভব নয়। ওই আসো, যাস ঘুরে আসিস এদিকে গেলে। চলো, তুমি কিন্তু পুজোর সময় রেডি থাকো, যাবে কিন্তু অবশ্যই। বাই বাই করে বাড়ি। চলে গেলাম। হ্যাঁ ঠিক আছে। তো চলো, আমাদের জার্নি স্টার্ট হলো। এখন 4 ঘন্টা জার্নি চলতেই থাকবে। আবার যা কালো হয়ে এসছে চারিদিকে, আবার এক্ষুনি বৃষ্টি আসলো বলে কথা। চলে যাচ্ছি, শেষবারের মতো তোমাদের সে ভিউটা শেয়ার করে দিচ্ছি।
তোমাদেরকে আগের একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে দেখো জোয়ারের সময় জল পুরো নদীর কানায় কানায় ছিল, আর এখন দেখো ভাটা, এখন সবে জোয়ার হচ্ছে সবে। তো দেখো জল কত নিচে, জোয়ার থাকা অবস্থায় নদীর ভিডিওটা তোমাদের একটু শেয়ার করে দিলাম, দেখে নাও। গাড়ি নামাতেও খুব কষ্ট হয়েছে ইন্দ্রর, আবারও ওঠাতেও দেখবে কত নিচ থেকে গাড়িটা ওঠাচ্ছে। তো যাই হোক, চলো আমরা নৌকাতে উঠে পড়েছি, এবার যাব ওই পারে। এটা হলো কুমিরমারি পার, আমাদের নৌকা ছেড়ে দিয়েছে, আর আমরা এখন যাব পুঁইজালি পারে। ওই পারটার নাম হলো পুঁইজালি পার, ওই যে দেখা যাচ্ছে। তো কুমিরবাড়ি বা পুঁইজালি থেকে যদি কেউ ভিডিওটা দেখে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলে আসলাম পুঁইজালি পাড়ে, এবার তখন নৌকাটা ধরছে, আর নৌকাতে আমরা দুজন ছাড়া আর কেউ নেই। এত সকালে কেউ আর পার হচ্ছে না, আর বৃষ্টি হচ্ছে তো কেউ হয়তো বাড়ি থেকে বেরোয়নি। আর দেখুন জলটা কত নিচে, গাড়িটা তুলতে কত অসুবিধা হচ্ছে, তো কী আর করার। তো চলো আবার শুরু হলো আমাদের 1 ঘন্টার জার্নি। এবার যাব আমরা ধামাখালি, ওখান থেকে ক্যানিং, তারপর ওখান থেকে বাড়ি। তো চলো। তো দেখো রাস্তায় যেতে যেতে এখানে একটু দাঁড়িয়েছি, পরিবেশটা দেখো কি সুন্দর, একটু ছবি দাঁড়িয়েছি বলতে পরিবেশটা দেখেই থমকে গেছে, বললো না এখানে দাঁড়িয়ে অন্তত কিছুটা ভিডিও করে নিই আর ব্লগটাও স্টার্ট করে দিই। তো আগের দিন রাত্রে যাওয়ার সময় তো রাত হয়ে গেছিলো, কিছুই শেয়ার করতে পারিনি। দেখো পরিবেশটা, আমি এই পরিবেশটার কথাই বলছিলাম যে এত সুন্দর একটা ভিউ, মাঝখান দিয়ে রাস্তা, দেখো মাঝখান দিয়ে রাস্তা, 2 পাশ দিয়ে দেখো ওইদিকে চাষ হচ্ছে। আওয়াজ পাচ্ছ কিনা জানি না, মেশিনের আওয়াজ হচ্ছে, মানে ট্রাক্টরে ধান মানে জমি চাষ করছে আর কি। আর ওখানে আর ওই যে ধান রোপণ করছে, ধান রুচ্ছে দেখা যাচ্ছে। তো অবশ্যই কমেন্ট করে বলবে পরিবেশটা কেমন। তো আমরা যার জন্য গাড়িটা থামালাম, তোমাদের সাথেও একটু শেয়ার করে দিলাম। তো চলো আবার স্টার্ট করা যাক। ও জাস্ট পরিবেশটা দেখো। সরবি সাইড প্লিজ। রাস্তার অবস্থা, চারিদিকের পরিবেশ ভালো হলে কি হবে, রাস্তাটা জীবনে ভালো। তো অবশেষে পৌঁছে গেলাম, দেখো বড় পুষ্কালি ফেরিঘাটে। এখান থেকে এবার নৌকাতে করে যাব আমরা মানে ধামাখালি, তারপরে ওখান থেকে আবার 1 ঘন্টা রাস্তা ক্যানিং। তো ওখান থেকে একটু ছোলা মাখা খেয়ে নিলাম, সকাল থেকে কিছুই খাওয়া হয়নি, বৃষ্টির চক্করে কোথাও দাঁড়াতে পারিনি, যে দাঁড়ালে যদি আবার দেরি হয়ে যায়, আবার কখন বৃষ্টি আসে, এই জন্য টানা বেরিয়ে এসেছি। তো এখান থেকে একটু দেখো ছোলা মাখা খেয়ে নিচ্ছিলাম। আমাদের নৌকাও ছেড়ে দিয়েছে। তো চলো এবার ধামাখালি যাব, বৃষ্টিও পড়ছে। আর এদিকে দেখো আমরা পৌঁছেও গেছি, দেখো ধামাখালির ফেরিঘাট। তো এখানে এসে একটু খিদে পেয়ে গেছিলো আমাদের, বললাম একটু পরোটা খেয়ে নিই। আর এখান থেকে যতবারই যাই এই দোকানের পরোটা তরকারিটা খুব ভালো লাগে খেতে।
তো এখানে দেখো একটু পরোটা, তরকারি, মিষ্টি, দই এগুলো খেয়ে নিলাম। এবার তারপরে একবারে বাড়ি গিয়ে থামবো, যা খাওয়া হবে বাড়ি গিয়ে, আর কোথাও থামবো না। অনেক দেরি হয়ে গেছে এমনিতে, মামামরা বাড়িতে কী করছে কে জানে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। না খাওয়া দাওয়া বলতে টিফিন করে নিলাম, সকালবেলা তো বাড়ি থেকে কিছু খাওয়া হয়নি। তো এখনকার মতো আবার জার্নি কমপ্লিট, আর এখন দুজন পানও খেলাম। তো চলো, এটা হচ্ছে ধামাখালি, এখান থেকে আমরা এবার সোজা প্ল্যানিং চলে যাব। তো চলো আবার জার্নি শুরু করা যাক। এখানে কিছুক্ষণ ওয়েট করতে হলো, গাড়িতে স্টার্ট উঠছিল না, তো অবশেষে উঠলো। আবার সেই একই সমস্যা দেখা দিয়েছে। ওকে বললাম, পাশে একজন লোক বলল যে ভাই একবার স্টার্ট দিয়ে নিয়েছে, আর সারা রাস্তা তাহলে স্টার্ট বন্ধ করবে না, না হলে সমস্যায় পড়ে যাবে। ওকে আমি বললাম একবারও স্টার্ট বন্ধ করবে না। তো দেখো কথা বলতে বলতে চলে আসলাম আমরা ক্যানিং ব্রিজ, এবং ক্যানিংয়ে পৌঁছে গেছি আমরা। অত বেশি কিছু শেয়ার করলাম না, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। তো যাই হোক, চলো জার্নিটা যেন শুভ হয় এটাই কামনা করি। যাওয়ার দিন ব্যাটারিটা চেঞ্জ করার পর তারপর থেকে আর এখনও অসুবিধা হয়নি, কিন্তু আজকে কেন জানি না আবার শুরু হলো, স্টার্ট বন্ধ হয়ে যাচ্ছে বারবার। আর এইখানটা যাওয়ার সময় গ্যারেজটাতে ব্যাটারিটা চেঞ্জ করা হয়েছিল এই ক্যানিং হসপিটালের সামনে। তো ওকে বললাম চলো একবার গ্যারেজে দেখিয়ে নিই, তো বললো না থাক, স্টার্ট উঠে গেছে এতক্ষণ, একবারে বাড়ি যাই, তারপরে দেখা যাবে। তো এই যে সেই জায়গা দেখো, আমাদের মরণ জায়গা বলতে পারো। এই যে আইসক্রিম খাচ্ছে এখানটা, আমি বললাম বারবার করে বললাম যে তুমি স্টার্টটা বন্ধ করো না, বন্ধ করো না। এই যে বন্ধ করলো, আর স্টার্টই উঠলো না। তো চলো পরে তোমাদের সাথে সব কিছু শেয়ার করছি। থেকে আসার পরে তো তোমাদের সাথে আর কিছু শেয়ার করা হয়নি। তো গ্রাম থেকে কী কী নিয়ে আসলাম, ভাবলাম সেইগুলো তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। তো চলো দেখতে থাকো। এটা হচ্ছে কি বলে কটকটি। কটকটি, খুব খেতে খুব সুন্দর। আর আমাদের এই ট্রেনে এরকম বিক্রি হয়, কিন্তু আমাদের গ্রামের এই যে কটকটিটা, এটা টেস্টটা খুব সুন্দর। আর বাবার তো মানে বাবা বলতে আমার শ্বশুরমশাই খুব প্রিয়। আমরা যে কবার যাই ওই কটকটি আনি। মিষ্টির দোকানে তো তোমরা দেখেইছো যে আমরা কটকটি নিচ্ছিলাম, তো ওখান থেকেই 1 কেজি নিয়ে আসা হয়েছে, আর কৌটায় ভরে নিয়ে এসলাম। এখান থেকে কিছুটা আবার ওদের বাড়িতে দিয়ে এসেছি। আর বাড়ির থেকে কি কি আনা হয়েছে, এটা না ওইটাই, কিছুই গোছানো হয়নি। এসে আর মামামকে আগে স্নান টান করিয়ে খাইয়ে দাইয়ে আমরাও স্নান করে একটু ঘুমাচ্ছিলাম। এই সবে উঠলাম, এখন বাজে 7:30। তারপর ভাবলাম না ভিডিওটা করি। এটা হলো পেয়ারা আর শশা, 3টে না 4টে শশা উঠেছিল তাই তো বাড়ির থেকে, একটা নিয়ে এসছে, আর বাকিগুলো ওখানে খাওয়া হয়ে গেছে, আর খুলতে হবে না। পুঁই শাক, আর এর মধ্যে বরবটি আছে। কালকে রান্না হয়েছিল হাঁসের মাংস, ওটাও এনেছিলাম, কিন্তু দুপুরে খাওয়া হয়ে গেছে, ওটা আর শেয়ার করলাম না। ও ভেন্ডি, গাছের যে ভেন্ডিগুলো দেখানো হচ্ছিল, মানে যা পেয়েছি তুই নিয়ে চলে এসেছি। আমরা তুলিনি, বাবা আর মা মিলে ওই করেছে, যা সবজি উঠেছে মোটামুটি যতটা দেওয়া যায়। ওই তো বরবটি বোঝা যাচ্ছে, যে কটা পেরেছে দিয়েছে। আনারস, 2টো আনারস ছিল। আর রাস্তার যা অবস্থা তোমরা তো দেখেছো, আর কিছু আনতেই পারিনি। তো চলে আসলাম কিছু কথা শেয়ার করার জন্য। ভিডিওর টাইটেল থাম্বনেল দেখে তো তোমরা সবাই বুঝতেই পারছো, আর আমাদের চোখ মুখগুলো দেখেই বুঝতে পারছো আমাদের অবস্থাটা। তো তোমরা জানো আজকে আমাদের আজকে ফেরার দিন ছিল। সুন্দরবন থেকে একদিনের জন্য গেছিলাম সুন্দরবন, কিন্তু ফেরার পথে যে এত খারাপ অভিজ্ঞতা হবে কোনোদিন ভাবতে পারিনি যে এইভাবে আমাদেরকে ঘুরতে হবে, এত কষ্ট পেতে হবে আজকে। তো যাই হোক, চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করি। আজকে সোমবার, তো আমারও অফিস ছুটি ছিল না। ওখান থেকে বাড়ি এসে তাড়াতাড়ি করে অফিসে যাওয়ার কথা ছিল। তো এমন একটা বিপদ হলো যে কাজে তো যেতেই পারলাম না, উপরন্তু পুরো দুজনের শরীরের অবস্থা খুব খারাপ।
সকাল থেকে বেরিয়েই বাধা, মানে সকালবেলা আমাদের ওখান থেকে বেরিয়ে আসার কথা ভোর মানে 4:30টার সময় বেরোনোর কথা, 5টার বোট ধরার কথা। তো এত পরিমাণ বৃষ্টি হচ্ছিল যে বেরোতেই পারলাম না, সেটা তো তোমরা দেখেইছো। তো সেখান থেকে বেরিয়ে আসলাম। অবশ্য আমরা আগের থেকে সংকেতও পেয়েছিলাম, যাওয়ার দিনও গাড়ি খারাপ হয়ে গেছিলো, সংকেত পেয়েছিলাম। যাওয়ার দিন আমার কোল থেকে রুমালটা পড়ে গেছিলো, আমি বললাম থাকে আর নিতে হবে না, তো ইন্দ্র বললো না রুমাল হারানো খারাপ, চলো আবার নিয়ে আসি। তো পড়ে যাওয়ার সাথে সাথেই বুঝতে পেরেছিলাম, ওই জন্য তাড়াতাড়ি গিয়ে পেয়েছিলাম। তো যাই হোক, আবার ফিরে চলে গেছিলাম। আসার দিনও সেই একই জায়গায় ওর সানগ্লাসটা খুলে পড়ে গেছে, মানে বুকে রাখা ছিল, বুকের থেকে হাওয়ায় উড়ে চলে গেছে সেই একই জায়গায়। যাওয়ার দিনও যেখানে আমার রুমালটা উড়ে পড়ে গেছিল সেই একই জায়গায় ওর চশমাটা খুলে পড়ে গেছে। আর বললাম যাওয়ার দিনও গাড়িটা খারাপ হয়েছে, আজকেও দেখবে গাড়িটা নিয়ে ভোগাই কিনা দেখো। তো যাই হোক, তার আগে ভুগিয়েছে, মানে ভুগিয়েছে বলতে কি, গাড়িটা তো খারাপ হয়ে গেছে, তখন তো তোমাদের শেয়ার করেছিলাম। তারপরে গাড়িতে ব্যাটারি লাগিয়ে বিদ্যুৎ চললো। তো আসার দিন ফার্স্ট ধামাখালি যে জায়গাটা তোমাদের দেখিয়েছিলাম, যেটা নদী পারাপারের প্রথম জায়গা, ওখান পর্যন্ত গাড়ি ঠিকঠাক ছিল। তো তারপরে ওখানে যখন অনেকটা জার্নি করে ওখানে আসলাম, তো ওখানে পরোটা খাওয়ার জন্য গাড়িটা স্টপ করেছিলাম। সকাল থেকে কিছু খেয়ে আসিনি, এই তার কখন বৃষ্টি থামে। মার ভাত রান্না হয়ে গেছে, তরকারি করে দিয়েছে, তাড়াতাড়ি করে খেয়ে আসতে বললো না। তো খেলাম না, যে বৃষ্টিটা ধরে গেছে, আবার কখন বৃষ্টি আসে, কিছু দূর তো যাওয়া যাবে, তাড়াহুড়ো করে বেরিয়ে এসছি। তো এমনিতেই দেরি হয়ে গেছে, ওই জন্য খুব খিদে পেয়েছিল, ওখানে একটু পরোটা খাচ্ছিলাম। ওখানেই গাড়িটা স্টার্ট নিচ্ছিল না, তো অনেকক্ষণ চেষ্টা করার পরে স্টার্টটা নিয়েছিল। আমি ওকে বারবার করে বলেছি, আর মানে ধামাখালি থেকে আমাদের বাড়ি আসতে 65 কিলোমিটার মতো রাস্তা ছিল, আর 30-60 65-70 হ্যাঁ, আমি বললাম গাড়িটা আর থামাবে না একদম। তো যাই হোক, একটা নাই চলে এসছে, 60 কিলোমিটার গাড়ি চলে এসছে অলরেডি। কালিকাপুর স্টেশনে এসে লাস্ট ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম, অবশ্য তোমরা দেখেছো, যে আইসক্রিম খাওয়ার জন্য একটা দোকানে দাঁড়িয়েছি। আমি ওকে বলেছি গাড়ির স্টার্টটা বন্ধ করো না, যদি আর না ওঠে। ও আবার বলছে যে অ্যাকচুয়ালি এটা কি বলুন তো, যে মাঝে মাঝে বলে না যে গিন্নির কথাও শুনতে হয়, তো আমিও শুনেছিলাম ক্যানিং থেকে, যে না ধামাখালি থেকেই শুনেছি যে টানা, যেহেতু গাড়ি এরকম আবার স্টার্টের প্রবলেম হচ্ছে, তো একবার কিক মারলাম উঠলো, তো সেখান থেকে টানা কালিকাপুর পর্যন্ত এসেছি। আইসক্রিম দোকানে দাঁড়িয়েও গাড়িটা কিন্তু বন্ধ করিনি, নেওয়া হয়ে গেছে, তবুও গাড়ি রানিং ওইভাবে আছে। আমি ভাবলাম যে ও হয়তো গাড়িতে বসে খেতে খেতে আসবে, বা আমিও হয়তো গাড়ি চালাতে চালাতে খাবো আস্তে আস্তে করে। তো ও বললো যে না, এখানে একটু দাঁড়িয়ে খাই, আইসক্রিম তো তাড়াতাড়ি গলে যেতে পারে। তো যেই ভাবনা তেমনই কাজ। এবার আমি মনে মনে অন্যটা ভাবছি, আমি ভাবছি ও কিন্তু বারবার তাও আমাকে মানে তবুও আমাকে বলছে যে গাড়িটা কিন্তু বন্ধ করবে না। আমি মনে মনে ভাবছি যা, ওখানে তো বন্ধ করে ওরকম প্রবলেম হয়েছিল, তো একবার কিক মারলাম গাড়ি উঠে গেল, তো এখানেও তাই হবে হয়তো, সেইভাবে বন্ধ করে ফেলেছিলাম। তো ভুলটা আমার ছিল, ওই হচ্ছে আমার কাল বিপদ দেখে এসছে। ওই যে গাড়ি বন্ধ করলো, আর গাড়ি একবারের জন্য স্টার্ট নিল না, সেখান থেকে যে কি ভোগান্তি। এবার সুযোগে সদ্ব্যবহার করে বলে না অনেকে, যে দোকান থেকে আইসক্রিম নিয়েছি তার পাশে একজন লোক দাঁড়িয়েছিল, বললো মেকানিক লাগবে, তো বললো যে দরকার তো লাগবেই সেই সুযোগে। তো একজনকে কোথা থেকে ফোন করে ডেকে নিয়ে আসলো, তখন অলরেডি বেজে গেছে আমাদের 12টা, ওখানে 12টা প্রায় বাজতে যায়। আমাদের বাড়ি আসার কথা 10:30 থেকে 11টার মধ্যে আমাদের বাড়িতে ঢোকার কথা। মাকে বলে দিয়েছি যে তুমি মামামকে একবার খাইয়ে রেখে চলে যাও, আমরা 11টার ভিতর বাড়ি চলে যাব, তারপরে খাইয়ে দাইয়ে নেবো। ওখানে বাজে 12টা, তখন 12টা কি 12:30 ওরকম বাজবে। তো যাই হোক, সেই গাড়ি খুলে কিছুক্ষণ ট্রাই করলো, স্টার্ট তুলতেই পারলো না। 1 থেকে 1.5 ঘন্টা। কিন্তু আমার আসতে 10 মিনিট গাড়িতে টাইম লাগে, 10 থেকে 15 মিনিট লাগবে গাড়িতে আসতে। আর সেখানে ওখানে কালিকাপুর থেকে 4 কিলোমিটার মতো রাস্তা আমাদের বাড়িতে আসতে, 4 কিলোমিটার, 4 থেকে 4.5-5 এরকম হবে। ওই 4 কিলোমিটার রাস্তা আসতে গাড়িতে কতক্ষণ লাগে? 10 থেকে 12 মিনিট 15 মিনিট লাগে। আমি ওকে বারবারই বলেছিলাম তুমি গাড়িটা স্টার্টটা বন্ধ করো না।
ও বললো আমি 10-15 মিনিট ধরে আইসক্রিম খাবো, এতক্ষণ আমি গাড়ি চালিয়ে রেখে দেবো। ঠিক আছে, সেই গাড়ি উনি ঠিক করতে পারলো না, বললো গাড়িটা দেরি হবে ঠিক করতে। আমি তো খুব রাগারাগি করেছি রাস্তার মধ্যে, রেগে মেগে ওখান থেকে ওনাকে বললাম আমাকে একটা গাড়ি ঠিক করে দিন, আমি চলে যাবো এখান থেকে। তো একটা সেই টাইমে একটা গাড়ি আসছিল, রেগে মেগে আমি গাড়িতে উঠে গেছি। এবার গাড়ি এদিকে মামামের জন্য টেনশন হচ্ছে, বারবার বাবা ফোন করছে যে মেয়েটার খিদে পেয়েছে, ছটফট করছে, তোরা কোথায় তোরা কোথায়। আর এদিকে এই অবস্থা, ইন্দ্রর উপর রাগও হচ্ছে, আবার মামামের জন্য টেনশনও হচ্ছে। উঠে আমার কি মনে হচ্ছে না ওকে একা ফেলে রেখে চলে আসলাম, অর্ধেক রাস্তায় এসে নেমে গেছি। আমি আর কি করবো, আমি তো নেমে গাড়ি চুপ করে দাঁড়িয়ে আছি, তারপর আর সমান নিয়ে ফোন করে যাচ্ছি কোথায় কোথায়, গাড়ি স্টার্ট নিয়েছে কি, স্টার্ট নিচ্ছে কি। আর ও তো বারবার ট্রাই করে যাচ্ছে, স্টার্ট আর নিচ্ছে না। আমি সেখানেই চুপ করে দাঁড়িয়ে আছি। ওখানে তো প্রায় 1-2 ঘন্টা ওখানে টাইম লেগে গেল, গাড়ি খুললো, আবার সেইগুলো আবার যেভাবে লাগানো ছিল সেইভাবে সেই লাগালো, 4 কিন্তু তো কিছু কিলোমিটার হয়নি। রাস্তা ও গাড়িটা হাঁটিয়ে নিয়ে আসলো। আমি মনে হয় 2 কিলোমিটার মতো মানে গাড়িতে এসেছি, এসে আবার নেমে গেছি। কি মনে হলো না রাগের মাথায় গাড়িতে উঠে গেলাম, কি মনে হলো আবার নেমে গেলাম। তো সে যাই হোক আসলো, এসে আবার সেখান থেকে হেঁটে বাড়িতে আসলাম। এত কষ্ট হচ্ছে তো কি, তার উপরে রোদ্দুর, বৃষ্টি হচ্ছিল, মেঘলা ওয়েদার ছিল, তাও ঠিক আছে। আর কি রোদ, মানে যে সময় গাড়িটা খারাপ হয়েছে সেই সেখান সময় থেকেই থেকে রোদ। পুরো রোদ দিচ্ছে। আর প্রচুর কষ্ট হয়েছে, কেননা 4 কিলোমিটার সাধারণ মানুষ হেঁটে আসলে হয়তো কষ্টটা একটু কম হয়, কিন্তু যেহেতু অত বড় একটা গাড়ি ওকে ঠেলে ঠেলে নিয়ে আসতে হচ্ছে, আর তখন বাজে প্রায় ওখানে গাড়িটা আবার লাগিয়ে সেইভাবে একই অবস্থায় আনতে গিয়ে প্রায় 1:30টা বেজে গেছে। তো তোমাদের সাথে তখন শেয়ার পুরো করতে রোদ। পারতাম। ও আমাকে বলেছিল একটা ভিডিও করো, ওকে আমি ধমক দিয়ে এক সাইডে, এমনি তো ঝগড়া করছি রাস্তার মধ্যে, লোকজন দেখছে, এত রাগ করছি ওর উপরে। ওকে আমি বারবার বলছি যে তুমি স্টার্টটা বন্ধ করো না, স্টার্টটা বন্ধ, সেই করে দিল। আর ঠিক আছে, যে স্টার্ট নিচ্ছে না সেই সেখান থেকে আমার বলা শুরু হয়ে গেছে। আর এদিক থেকে তো বাবা বাড়ির থেকে বারবার ফোন করছে, মেয়েটা ছটফট করছে, খিদেও পেয়েছে না ওকে। আমাদের বাড়ি আসার কথা কোথায় 1টার দিকে, আর আমরা বাড়ি আসছি 3টে না, বাজে তখন। তবু আমরা ওখান থেকে বাড়ি আসতাম, যেহেতু ওখানে 12টা এই বেজে 1টা থেকে গেছে। বলছি, আমাদের 11টার ভিতরে 11টার বাড়ি ভিতরে ঢোকার বাড়ি আসতে কথা ছিল, কিন্তু আমরা বাড়ি আসছি 3টের দিকে। সেই পর্যন্ত মামাম না খেয়ে বসে আছে, না পেরে বাবা ভাত মাখিয়েছে, দুধ দিয়ে কলা আমি দিয়ে ভাত সবকিছু মাখিয়েছে। রেডি করে রেখে দিয়েছি যে আমরা এসে যেন চামচ দিয়ে খাইয়ে দিই, বাবা তাড়াতাড়ি তো করে পারে না। এসে ওকে আগে বললাম তুমি আগে মেয়েটাকে খাওয়াও, যত কষ্ট হোক তুমি আগে মেয়েটাকে খাওয়াও। সাথে সাথে ওই মেয়েটাকে খাইয়ে নিল, নিয়ে 3:30-4টার দিকে মেয়েকে স্নান টান করানো হলো। আর কি অবস্থা, আমার গায়ে জ্বর চলে এসেছিল, কেন অত দূর তো, মানে রোদও ছিল তো, আর অতটা ট্রেনে আর গাড়ি নিয়ে আসা, গাড়ি হেঁটে হাঁটিয়ে ওই যে হাঁটিয়ে গাড়িটা নিয়ে আসা। হাঁটিয়ে আনছে দেখে কষ্টও হচ্ছে, আবার মনের ভিতর রাগও হচ্ছে। মনে হচ্ছে তুমি নিজের দোষে নিজেই ডেকে এনেছো এই বিপদটা। তুমি যদি ওই 5টা মিনিটের জন্য যদি স্টার্টটা বন্ধ না করতো, তাহলে 10 মিনিটের রাস্তা আমার কখন আমাদের বাড়ি চলে আসে। বাড়ি ওর চলে আসতে জন্য পারতাম, মেয়েটার আমরা পায়ে দুটো আমিও মানুষ কষ্ট কাজে পেয়েছি, প্লাস বাচ্চাটাও কষ্ট পেয়েছি অতক্ষণ ধরে। ও দিব্যি বাড়ি এসে কাজে বাজে বেরিয়ে যেতে পারতো, একটু হয়তো দেরি হতো। আমাদের ওখান থেকে বেরোতে গিয়েই তো দেরি হয়ে গেছে। আমরা যদি 5টা পড়তো তো আমরা বাড়ি চলে আসার কথা 9:30 থেকে 10টার মধ্যে আমরা বাড়ি চলে আসতাম, যদি পরিস্থিতি ঠিকঠাক থাকতো। সকাল থেকেই তো বৃষ্টি, বেরোতে পারলাম না। তো যাই হোক, এটাই শেয়ার করার ছিল। সত্যি রাস্তাঘাটে মানে বেরোলে তারপরে যদি এরকম নিজের যানবাহন যদি এরকম স্বাদ না দেয়, তো কতটা বেদনাদায়ক হয় সেটা এখন বুঝলাম। কারণ যাওয়ার এরকম দিনও বিপদে কোনোদিন একই পড়িনি। ঘটনা, আসার দিনও। যাওয়ার দিন বিপদে পড়েছি, কিন্তু সঙ্গে সঙ্গে মেকানিক বা দোকান সব কিছুই ওখানে কাছাকাছি ছিল। তো যেহেতু একটা গন্তব্যের জন্য পৌঁছেছিলাম, যে মা অসুস্থ, অনেকদিন দেখা হয় না, দেখা করতে যাব বলে বার হয়েছি, আর ফিরে তো আসিনি। কিন্তু আসার দিন যে এরকম পরিস্থিতিতে গাড়িটা ওইভাবে পড়লো, আর মোটামুটি সেই সময় দুপুরবেলা, তবুও পাশের যে দোকানদার আইসক্রিম কাকু একজনকে ফোন করে বললো, ভাবলাম হয়তো না ঠাকুর ঠিক সময় হয়তো পৌঁছে দিয়েছে লোকটাকে, কিন্তু উনি তো কিছুই করতে পারলো না। আমাদেরকে সংকেত দিয়ে দিয়েছিল, নাহলে কি করে কাকতালীয় ব্যাপার, মানে কি করে হয়। যাওয়ার দিন যে জায়গাটা রুমালটা পড়ে গেছে, আসার দিন সেই জায়গাটা চশমাটা খুলে পড়ে যাচ্ছে, ঠিক একই জায়গায়। ওকে ও আর আমি গাড়িতে বসে বসে আলোচনা করতে করতে আসছি, এরকম কোনো দিন হয়? তো যাই হোক, হাতে নাতে প্রমাণ পেয়ে গেলাম। তবুও ওই আবার সময় তার উপরে বাড়ি সকালবেলা ওর মা সকাল থেকে পিছু ডাক দিয়েছে অনেকবার।
আমি আরও ওর মাকে বলছি, তুমি তো জানো যে আমরা এরকম শর্ট টাইমের জন্য আসি, কেন বারবার পিছন থেকে বলো যে যেতে হবে না, আজকে ওয়েদার এরকম, সকাল থেকে বৃষ্টি হচ্ছে, তোরা যাবি তোরা যাবি, মানে উনি একদম পিছু ডাক দেবে, জানে বলো যে আমরা এরকম, তবু মায়ের মন কী বলবো বলো। তো যাই হোক, তো ঠিক আছে, আজকে এমনি প্রচুর শরীরে কষ্ট, আর আমার এমনি জ্বর চলে এসে আগে মামাকে খাইয়ে আমি নিজে শুয়ে পড়েছিলাম, কিছু উঠতে পারছিলাম না, গা হাত পা পুরো ব্যথা হয়ে গেছে। তা ওকে আমি বললাম ভিডিও তো করিনি, রাগে মাগে ভিডিও ফোনও বের করিনি, ওই লাস্ট আইসক্রিম খাওয়ার ভিডিওটা করেছি, আর তারপরে যে ওই ওই স্টার্ট নিচ্ছে না, সেখান থেকেই মাথা গরম, ওইভাবে ফোন ব্যাগের ভিতর রেখে দিয়েছি, আর কিচ্ছু করিনি। তো আজকে এই পর্যন্ত থাকলো, এমনি শরীরের অবস্থা খুব খারাপ। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন, সবাই সবার পরিবারের প্রতি খেয়াল রাখবেন। আর আমাদের চ্যানেলটি ভালো লাগলে, এই চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা।